এই যে সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন আর বলতেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব তাদের থেকে জাহান্নাম আল্লাহ এত দূরে সরিয়ে নিয়ে যান। রাসূলের প্রিয় কাজ ছিল রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। তিনি সোমে বেসাল করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন ঘন্টা সে ঘন্টা, ঘন্টা সে ঘন্টা। আল্লাহ বলেছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, তুমি রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকো। রাত যদি হতো 12 ঘন্টা, 4 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল আলামিন। কমসে কম আপনি কতটুকু দাঁড়ান? বুখারীতে হাদিস এসেছে মা আয়েশা থেকে, রাসূল 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন। জাসিমাত রিজলাই, পা দুটা ফুলে মোটা হয়ে গেছে, চোখের পানিতে বুক ভেসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা জিজ্ঞেস করলেন আপনি এত কষ্ট করে কেন সালাত আদায় করেন? রাসূল মুস্কি হেসে বলছেন আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে আমি সালাত আদায় করছি। সালাত আছে যেখানে শান্তি আছে, সালাতে যত বেশি দাঁড়াবেন তত বেশি রোগ ভালো করে দিবেন কে? সেজদা হলো সব রোগের ঔষধ। রাসূল লম্বা সেজদা দিতেন। মা আয়েশা মনে করতেন জানান্ত কাবেদাত রূহা, মা আয়েশা বলতেন রাসূল এত লম্বা সেজদা দিতেন মাঝে মাঝে আমার মনে হতো সেজদায় তিনি মারা গিয়েছেন। আমি পায়ের পাশে চিমটি খেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নাড়াতেন, তখন আমি মনে করতাম রাসূল এখনো দুনিয়ায় জীবিত আছে। কি সেজদা দেন আপনারা? সেজদা আত্তাহিয়াতুতে বসে বসে মশা মারে, আছে না এরকম পাঠা? তুই কি শয়তানি করতে পারছো? হ্যাঁ, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াতেন, তীর এসে গায়ে লাগতো, টেরও পেতেন না। জমে যাবেন, যখন দাঁড়াবেন মনে হবে আর রুকু করবেন না, যখন রুকু করবেন মনে হবে আর উঠবেন না। তাআদিলে আর কার করবেন? কেরাতে যতক্ষণ, রুকুতে ততক্ষণ, রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ, 2 সেজদায় ততক্ষণ, 2 সেজদার মধ্যখানে ততক্ষণ। কত সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। এগুলো জানেও না, পড়ারও চেষ্টা করে না। আমরা যেন জানতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। সবকিছুর মালিকানা কার? আমি। জাহাঙ্গীর ভাইয়ের একটা কথা শুনে আমার এত ভালো লেগেছে। তিনি বলেছেন আমি রাতে শোয়ার আগে সবাইকে মাফ করে দেই। একজন সাহাবীর এই গুণ ছিল, রাসূল তাকে 3 বার জান্নাতের খবর দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে তার বাড়িতে উঠেছেন, চাচা আমার আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনি একটু জায়গা দেন। 3 রাত থাকলেন, থেকে চলে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওনার বাড়িতে ছিলাম, এক্সট্রা কোনো আমল ওনার দেখি নেই, তাহাজ্জুদ পড়ে, ঘুমায়ও, রোজা রাখে, ভাঙেও, আপনি কেন তাকে 3 বার জান্নাতের খোঁজ খবর দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই সাহাবী রাতে শোয়ার আগে সবাইকে মাফ করে দেয়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে 3 বার জান্নাতের খবর দিয়েছেন। আমরা মানুষকে মাফ করে দিলে আমাদেরকে মাফ করে দিবেন কে? মানুষের দোষ ঢেকে রাখলে আমাদের দোষ ঢেকে রাখবেন কে? আপনি ঘরে গিয়ে আপনার বিবির প্রশংসা করবেন। বিবির কি করবেন? প্রশংসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির প্রশংসা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার খাদিজা এত বড় নারী, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। কি অসাধারণ প্রশংসা! আমাদের বিবিরা আমাদের জন্য অনেক কষ্ট করে, ঠিক না ঠিক? বিবির নাম ধরে দোয়া করবেন। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করবেন বিবির নাম ধরে। বিবিকে সুন্দর নামে ডাকবেন, তুচ্ছ তাচ্ছিল্য করে কখনো ডাকবেন না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।